স্যার আপনি একটু চাপে দিন। আচ্ছা আমি আপনার পায়ে পড়ছি স্যার, আপনি দয়া করে আজকে এই গাড়ির উপরে যাবেন না। আরে কি করছো কি? ওঠো ওঠো, কি হয়েছে? আমি আমার গাড়িতে করে কেন যাব না? স্যার আপনি আমার কথা একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি আপনার কাছে এতদিন ধরে কাজ করছি, আপনি দয়া করে আমার কথা শুনুন। আপনি ওই গাড়িতে গেলে আপনার জীবনে ঝুঁকি আছে, আপনি আর দয়া করে ট্যাক্সি করে চলে যান। কি? আমার জীবনের ঝুঁকি আছে? আরে এটা তুমি কি বলে যাচ্ছ তখন থেকে? আর আমার গাড়ির চাবিটা কেড়ে নিলে কেন? আমি আমার নিজের গাড়িতে যাব, এতে আবার প্রাণের ঝুঁকি আছে। কি ভুলভাল বকে যাচ্ছ? আপনি দয়া করে আমার কথাটা শুনুন, আপনি যাবেন না ওই গাড়িতে, আপনার গাড়ির ব্রেক ফেল করানো হয়েছে, আর এই কাজটা আপনার বাড়ির লোকই করেছে। কি ব্রেক ফেল করা হয়েছে আমার গাড়ি? তাও আবার আমার বাড়ির লোক সেটা করেছে? কি ভুলভাল বকে যাচ্ছ? আমার বাড়ির লোক এমন কাজ করবে কেন? দেখো গোপাল, আমার মাথায় কিন্তু কিছু ঢুকতাছে না, আমাকে পরিষ্কার ভাবে বলো কাকে সন্দেহ করছো তুমি? স্যার আপনার ওয়াইফ। কি? আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তখন থেকে তুমি শুধু উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছ। আমার ওয়াইফ আমার গাড়ির ব্রেক ফেল করেছে। তোমার ধারণা আছে তুমি কাকে এমনি ভুলভাল ভাবছো? ও তোমার ম্যাডাম হয়, আমার ওয়াইফ। স্যার আমি সত্যি কথা বলছি, আপনি দয়া করে আমার কথাটা একবার শুনুন, আমি নিজের চোখে দেখেছি স্যার। ম্যাডাম কাজ হয়ে গেছে। তুমি সবকিছু ঠিকঠাক করে চেক করে নিয়েছো তো? কোনো প্রবলেম হবে না তো? হ্যাঁ ম্যাডাম, সব চেক করে নিয়েছি। একবার গাড়িটা চলতে শুরু করলেই আর তাড়ানোর কোনো সিন নেই। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এই ব্যাপারে যেন কাকপক্ষিতেও টের না পায়। এই নাও ধরো। হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, এই ব্যাপারটা কেউ জানতে পারবে না। ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি যাও, আশেপাশে কেউ দেখে নিলে মুশকিল হয়ে যাবে। যাও। ঠিক আছে ম্যাডাম। স্যার আপনার যদি তাও বিশ্বাস না হয়, আপনি না হয় মালকিনের একবার পরীক্ষা নিয়ে দেখুন। আজকে আমি দেখব তোমরা আল্লাহকে কতটা ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করবে না তাহলে আমি বুঝবো তোমরা শয়তানকে পছন্দ করো। আরে তুমি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছো, যাবে না? তোমার লেট হয়ে যাচ্ছে তো। আরে না না, ওর একটু বাড়িতে প্রবলেম হয়েছে, তার জন্য ওর ছুটির দরকার, সেটা নিয়েই কথাবার্তা চলছে। আচ্ছা তুমি গিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে। তুমি ওই মেকানিকটার খোঁজ লাগানোর চেষ্টা করো, বাকিটা আমি দেখছি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।